আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অষ্টম শ্রেণীর অনুসরণী 2.1-এর 1 নম্বর একটি পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতা 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? যেহেতু আমাদের খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য দেওয়া আছে, সেহেতু আমাদের খুচরা বিক্রেতার ক্রয় মূল্য বের করতে হবে। ধরি ক্রয় মূল্য 100 টাকা, 20% লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 100 + 20 120 টাকা। খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কী হবে? কম হবে। কম হলে কী হবে? ভাগ 100 ভাগ 120। অতএব খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 576 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণন 576 / 100। আমরা কাটাকাটি করলে কত পাবো? এই 0 আর 100 0 কাটলে কত থাকলো? 12। 6 দুগুণে 12, 5 দুগুণে 10। 6 দ্বারা যদি আমরা 576 কাটি তাহলে কত পাবো? 96। 96 আর 500 5 গুণ করলে কত পাবো? 480। খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান সমান পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, অর্থাৎ পাইকারি বিক্রেতা যে টাকায় বিক্রি করে খুচরা বিক্রেতা ওই ক টাকা দিয়ে ক্রয় করে নিয়ে আসে। কত করে আমরা? 480 টাকা। 20% লাভে বিক্রয় মূল্য কত? 100 + 20 120 টাকা। বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য তখন কত? 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? কম হবে। কম হলে কী হয়? ভাগ 1 ভাগ 120। অতএব বিক্রয় মূল্য 480 টাকা হলে ক্রয় মূল্য কী হবে? বেশি হবে। তখন কী হবে? 100-র সাথে 480 গুণন ভাগ কত? 12। এই 0 কাটা 4 × 12 = 48। 4 অঙ্কে 4 দৌড়ে 0 মানে 100 4 দ্বারা গুণ করলে 400 হয়। অতএব পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত টাকা? 400 টাকা। উত্তর 400 টাকা। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।